টের পাই নাই তো? না ভাইয়া টের পাই তুই তাড়াতাড়ি তো শোনো, বাড়ির কপালে ডাটা মান। আসো, বেশি দেরি করো না, আবার দেখে ফেলবে। চলো। শোনো, তোমার জন্য ওই বললাম না আমার একটাই আছে, ওখানে জায়গা ঠিক করে তাড়াতাড়ি শোন। আসো। বুঝতেছি না, রাত তো অনেক হইল। জসিমের তো একটা পাখি লয়ে এমনের কথা আসছিল, এখন আইতেছে না। একটু দেরি হয়ে গেল। তোমাদের বাগানটা দেখে রেখেছ, বৌমারা কিভাবে ঢুকবে তোলে? ভাইয়া আমরা কি লজ্জা? আরে যা, আমার সাথে আমার নচ্ছ কি কর? ও কিছু হয়ে যাক, চলো। কি বলতেছেন এসব? না না, আমি আপনার কথা বিশ্বাস করি না। জসিম আমার সাথে এরকম করতে পারে না। ও আমাকে ভালোবাসে। শোন, তোরে আছে না, তোরে এখানে নিয়ে আসছে জসিম আমার কাছে বিক্রি করছে। 1 বছর আমার এখানে কাস্টমার ভালো করে সার্ভিস দিবি, তারপর বের হওয়ার চিন্তা করবি, বুঝছ? ওকে আজকে আসবে? শুধু শুধু আমি ভাবতেছি, আমি তো ফোনই দিই নাই। আজকে যদি আসতো না, একটা কাজ করি, একটা ফোন করি। ফোন দিলে ভালো হবে, পরে ফোন দিতে আগে একটু রেন্টে নিশ্চয় ও। ভালো আসতো। কি তোমার কি এখানে আসতে মন চায় না? আসতে আবার মনে চায় না তোমার কাছে? ওই আমি ফোন না দেওয়া পর্যন্ত তো আসো না। তুমি তো আমাকে আসতে পারো তো। আসতে কি আর এমনি বারণ করে? ও যে ভাইয়া, ভাইয়ার জন্য। শোনো না, আজকে না মনটা জানি কেমন লাগতেছে, চলো না ভিতরে যাই। সত্যি? চলো। আরে এত দূরে যাই, কাছে আসো। তোমার কি লজ্জা বলতে কিছু নাই? তোমার কাছে আসি তো একটু ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসা তো অনেক দিক, কিন্তু আমি যে তোমার কাছে যে ভালোবাসাটা পেয়েছি, এটা আর কারো কাছে পাইনি। তাই? শোনো, অনেকদিন তো হলো, একটু সোয়া পেলাম। ছোঁয়া তো অবশ্যই দিব, যখন আছো তখন তো ছোঁয়া দিয়েই দিব। আর তোমার কাছে যে সুখটা আমি পাই, এই সুখটা তো আর কারো কাছে পাই না। চলো না আজকে একটু কিছু হয়ে যাক। শোনো, তোমাদের বাগানটা দেখে রেখেছো, বৌমারা কিভাবে ঢুকবে তোলে? ভাইয়া আমরা কি লজ্জা? আরে যা, আমার সাথে আমার নচ্ছ কি করো? ও কিছু হয়ে যাক, চলো। আমাকে ডাকছো? তোকে দেখেছি, কিছু বিষয় নিয়ে আলাপ করব। কি বিষয়? দেখ, আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবার, অনেক কষ্ট করে চলতে হয়। আমাদের চুন থেকে পান খসলেই অনেক বদনাম। হঠাৎ এসব বলতেছো? আশেপাশের লোকজন বলে আমি না থাকলে বলে তুই কোন ছেলেকে নিয়ে ঘরে আসিস। ভাইয়া এইসব তুমি কি বলতেছো? আর আশেপাশের লোকজন কি বললো না বললো, এটা আমার দেখার কোনো বিষয় আসে না। এই যে দেখ, এই যে তুই কাপড় পরেছিস, এই কাপড় পরে রাস্তা দিয়ে আসা যাওয়া করলে লোকে কি বলে? ভাইয়া তুমি তো আমাকে ছোট থেকে এভাবেই মানুষ করছো, আর এখন তো মডার্ন যুগ, এভাবে তো চলতেই পারে। ছোট থেকে মানুষ করেছি, বড় হয়ে কি তুই এভাবে চলবে? যাক,
তুই কি করবি না করবি এটা আমার বিষয় না। আমি একটা কথা বলতে চাই, আগামী সপ্তাহ তোর বিয়ে আমি ঠিক করছি। আগামী সপ্তাহের মধ্যে তোর বিয়ে হবে। ভাইয়া আমি বিয়ে করতে পারবো না, আর আমি এখন বিয়ে করব না। তোমার কথা আমি মানতে পারতেছি না। আমার বাড়িতে যদি থাকতে হয় আমার কথা মতো চলতে হবে, আর আমার কথা যদি না শুনিস তুই তোর রাস্তা দেখতে পারিস। আমার এক কথা। ভাইয়া আমার কথা শুনে যাও, আমি এই বিয়ে করতে পারবো না। আমি তোমার কথা মানতে পারবো না। এবারেতে তো আমি থাকতে পারবো না, আর এবারেতে থাকলে ভাইয়া জোর করে আমাকে বিয়ে দিবে। তার সাথে বরং ওর একটা ফোন দিই, ওর কাছে আমি চলে যাব। কোন সময় ফোন দিছে, এখনো আসে না। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, ভাইয়া যদি আবার দেখে ফেলে সমস্যা হবে। ইমার্জেন্সি কথা বলবো, ওর পাত্তা নেই এখন। এই আচ্ছা কি ব্যাপার, এত রাইতে তুমি ওরা ডাকছো, কি কারণটা কি? আচ্ছা হয়েছে নাকি, বলো না কি ব্যাপার? তোমার আমার বিষয়টা ভাইয়া জেনে গেছে। সামনের সপ্তাহে ভাইয়া আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। দেখো আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমি ভাইয়াকে বলে দিছি এ বিয়ে আমি করতে পারবো না। হ্যাঁ বিয়ে আমি আছি তো, তোমার বিয়ে তো আমার সাথে হবে। তাহলে বিয়ে এখন কি করি তাহলে? চলো না আমরা পালিয়ে যাই। আজকে তো যাওয়া সম্ভবই না, হয়তো তোমার বাড়িতে পেয়ে যাবে। ব্যাগগুলো গুছাই রাখো, আমি কালকে রাতে তোমাকে এই বাড়িতে নিয়ে যাবো। আমি অবশ্যই তোমাকে এখান থেকে উদ্ধার করবো। সত্যি তুমি আমাকে নিয়ে যাবে তো? হ্যাঁ, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। দেখো আমি কিন্তু বাঁচবো না তোমাকে ছাড়া। তুমি তুমি কোনো টেনশন করো না, তুমি এখন যাও। তোমার ভাই আবার দেখে ফেললে সমস্যা হবে। তুমি তুমি এখন চলে যাও, চলে যাও। কালকে সময় মতো আসো। একদম চুপচাপ রেডি থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? ওকে যাও। তাড়াহুড়ো করতে গিয়ে শাড়িটাও চেঞ্জ করার সময় পেলাম না। থাকে ওগুলো ওইখানে দাঁড়িয়ে আছে। আসছো? হ্যাঁ আছে। টেপাই তো না ভাইয়া টের তাড়াতাড়ি তো। শোনো, বাড়ির কপালে ডাটা মার, আসো। বেশি দেরি করো না, আবার দেখে ফেলবে। চলো। শোনো, তোমার জন্য ওই বললাম না আমার একটাই আছে, ওখানে জায়গা ঠিক করে তাড়াতাড়ি চল, আসো। বুঝতেছি না, রাত তো অনেক হইল। জসিমের তো একটা পাখি লয়ে এখনের কথা আসছিল, এখন আইতেছে না। একটু দেরি হয়ে গেল। হুম, দেরি তো মেলা করছো। আচ্ছা ঠিক আছে জসিম, যাও ভিতরে যাও, সব রেডি আছে। ঠিক আছে চলো। আরে এইটা হলো থাকার জায়গায়, আমার আত্মীয়, আর এখানে থাকবা তো কোনো টেনশন নাই। এখন থেকে আমরা এখানেই থাকবো। শোনো না, আমার কেমন কেমন জানে লাগতেছে ওনাকে। আরে না, তো আমার আত্মীয় না, আমি চিনি না, পরিচিত না। এই বর্ষায় তো তোমার রয়ে গেছি, বোঝো না তুমি? চলো ভিতরে যাই, এখানে দাঁড়ায় থাকলে আমার সমস্যা হতে পারে। চলো চলো চলো। হ্যাঁ যাও যাও, ঠিক মতো থাইকো কিন্তু। আচ্ছা। বাপরে বাপ, শোনো কিছে? এই জায়গাটা কেমন জানি আমার ভালো লাগতেছে না। আরে শোনো, সবচেয়ে তোমার আমার নিরাপদ জায়গা এটা, আর তুমি নতুন আসছো তো, তোমার কাছে জায়গাটা জানি কেমন লাগতেছে। তুমি আমাকে সত্যি বিয়ে করছো? আর তুমি এটা কি বলো? শোনো, তোমার তো আমি ভালোবাসি, তাই না? সারা জীবন ভালোবাসে এসছি, সবকিছু ছেড়ে যখন তোমাকে এখানে নিয়ে এসছি, তোমাকে আমি বিয়ে করবো না মানে এটা কোন কথা? দেখো তোমার জন্য কিন্তু আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমরা কবে বিয়ে করবো? এই তো কালকেই করে বিয়ে হলো, কোনো সমস্যা, তুমি আমার নিয়ে টেনশন করো কেন? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো? তোমার সাথেই তো সবকিছু হবে।